দুইটা উযু কিভাবে? আমরা তো একটা উযু করি, তুমি দুইটা উযু কিভাবে করো? কয় একটা উযু দ্বারা তুমি যে উযু করো সে ওই উযুটাই করে আমি নামাজের জন্য। কাল-ইউবি নামক একটি কিতাব আছে কওমি মাদ্রাসার, এটা আমরা পড়েছি, এখন হিসাবে আছে কিনা জানা নাই। এই কিতাবটা নাহবেলীর জামাতে পড়ানো হতো। এই কিতাবে সাহেব কাল-ইউবি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, দুই বন্ধুর ঘটনা। একজনের নাম হলো আব্দুল্লাহ আর একজনের নাম হলো ইসাম। ইসামের আমল আখলাক খুব সুন্দর ছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু তুমি নামাজ আদায় কিভাবে করো? ইসাম ডাক দিয়ে বললেন, হঠাৎ করে নামাজের কথা কেন জিজ্ঞেস করলে? বলল, তোমার ইবাদত, তোমার আখলাক, তোমার আমলগুলো অধিক সুন্দর, আর আমি জানি যার নামাজ সুন্দর তার সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ইসাম ডাক দিয়ে বললেন, বন্ধু তুমি আমাকে নামাজের ব্যাপারে যে প্রশ্ন করলে আমার ইবাদত সুন্দর, হ্যাঁ আমি এটা বিশ্বাস করলাম, তোমার কাছে আমার ইবাদত গুলো সুন্দর। তবে বন্ধু নামাজ যখন আমি পড়তে যাই, আমি নামাজের জন্য দুইটা উযু করি। কয়টা? আমরা করি কয়টা? একটা। হাত, মুখ, নাক, কান, মাথা, এই তো। কিন্তু ইসাম ডাক দিয়ে বলেন আব্দুল্লাহকে, বন্ধু আব্দুল্লাহ আমি নামাজের জন্য দুইটা উযু করি। একটা উযু হলো আমার নামাজের জন্য অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ফেলি, আর একটা উযু হলো আমার কলবের উযু করে ফেলি। এই দুইটা উযু করে আমি নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হই। এবারে ইসাম বলতেছে, দেখো আব্দুল্লাহ তার বন্ধুকে ডাকতে বলল, দুইটা উযু কিভাবে? আমরা তো একটা উযু করি, তুমি দুইটা উযু কিভাবে করো? কয় একটা উযু দ্বারা তুমি যে উযু করো সে ওই উযুটাই করে আমি নামাজের জন্য, আর দ্বিতীয় যে উযুটা করে এটা আমার কলবের উযু। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো তখন আমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ আমাকে দেখবেন, এটা নিয়ে আমি দাঁড়িয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে নামাজে দাঁড়াবে নিশ্চয়ই যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও। ফাইন্নাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, ফাইন্নাহুম ইয়ারা, তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতে পান। এবার ইসাম ডাক দিয়ে বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমি মনে করি আল্লাহ আমার সামনে, পিছনে আমার জাহান্নাম, ডানে আমার জান্নাত, সামনে আমার পুলসিরাত। আমি পুলসিরাতের সামনে যখন দাঁড়াই, আল্লাহর সামনে যখন দাঁড়াই, জাহান্নামের কাছে যখন দাঁড়াই, জান্নাতের কাছে যখন দাঁড়াই, আর যখন আমি নামাজ শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহামানবের, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত প্রতিপালকের মালিক, সারা জাহানের যিনি মালিক, সমস্ত প্রশংসা তার জন্য। এই যে আমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা তিলাওয়াত করলাম, মনে মনে ভাবি আমি এই দ্বিতীয় তিলাওয়াত আর রহমানির রহিম আমি তিলাওয়াত করতে পারবো না। দ্বিতীয় আয়াত যখন আমি তিলাওয়াত করি, মালিক ইয়াউমিদ্দিন, দ্বিতীয় আয়াত আমি তিলাওয়াত করতে পারবো না। আর আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো আছি, এখান থেকে যদি আমি একটু পা পিছলে পড়ে যাই তাহলে আমি জাহান্নামে পড়ে যাব। বন্ধু এইভাবে আমি নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত থাকবে, পুলসিরাতটা এত চিকন এবং এত ধারালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া ছাড়া, রহমত ছাড়া পুলসিরাত পার হওয়ার মতো কারো সাধ্য থাকবে না। এই
সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে maaf করতে চাইবেন বাবা যাকে maaf করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলি আকারে তাকে পার করে দিবেন। যেমনি ভাবে আকাশের ভিতরে মেঘ হলে বৃষ্টি হলে যেভাবে বিদ্যুৎ চমকায় মুহূর্তের মধ্যে আলো আবার শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিব তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির মতো তাকে পুল সিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেব।